কেন্দ্র এক, টিকিট প্রত্যাশী অনেক। টিকিট প্রত্যাশী নিয়ে ভিন্ন মত হিমন্ত দিলীপের। 50টি কেন্দ্রে একের বেশি প্রত্যাশী নেই বলছেন হিমন্ত। প্রতিটি কেন্দ্রে 10 থেকে 12 জন প্রার্থিত্বের দাবিদার, মন্তব্য দিলীপ শইকীয়ার। মোৰ লাগা নাই টিকেট প্ৰত্যাশী বহুত বৃদ্ধি পাইছে বুলি। কিছুমান সমষ্টিত এটাতকৈ দুটাও নাই, কাৰণ আমাৰ 10 বছৰত আমি এটা সুস্থিৰতাৰ ফালে গতি কৰিছো। 10 জনৰ ওপৰ এভাৰেজ 12-13 জন এটা সমষ্টিত আমাৰ প্ৰাৰ্থিত্ব আমাৰ বিচাৰিছে। গতিকে আমি সকলোকে এজনে যিহেতু টিকেট পাব সকলোৱে জানে। বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই প্রবলভাবে টিকিট নিয়ে টানাটানি শুরু হয়েছে শাসক দল বিজেপিতে। 26-এ কার টিকিট কাটা যাবে, কার টিকিট নিশ্চিত, এ নিয়ে জল্পনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় টিকিট নিয়ে পুরোপুরি ভিন্ন মেরুতে অবস্থান দুই শীর্ষ নেতা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকীয়ার। টিকিট নিয়ে টানাটানির এই আবহে মুখ্যমন্ত্রীর দাবি 50 জনের শর্টলিস্ট চূড়ান্ত বিজেপির। এই কেন্দ্রগুলোয় একের বেশি প্রত্যাশী নেই। মোৰ লাগা নাই টিকেট প্ৰত্যাশী বহুত বৃদ্ধি পাইছে বুলি। কিছুমান সমষ্টিত এটাতকৈ দুটাও নাই, কাৰণ আমাৰ 10 বছৰত আমি এটা সুস্থিৰতাৰ ফালে গতি কৰিছো। ঠিক এই সময়ে প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকীয়া বলছেন পুরোপুরি অন্য কথা। দিলীপের মতে প্রতিটি কেন্দ্রে 10 থেকে 12 জন প্রার্থিত্বের দাবিদার। 10 জনৰ ওপৰ এভাৰেজ 12-13 জন এটা সমষ্টিত আমাৰ প্ৰাৰ্থিত্ব আমাৰ বিচাৰিছে। গতিকে আমি সকলোকে এজনে যিহেতু টিকেট পাব সকলোৱে জানে। একই অনুষ্ঠানে একই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর দাবি, গত 10 বছরে সুসংগঠিত হয়েছে বিজেপি। রাজ্যের অর্ধেকের বেশি কেন্দ্রেই এখন একজনের বেশি দাবিদার নেই। বিজেপিৰ এনেকুৱা এটা বৰ্তমান আমি এটা সুস্থিৰ পৰ্যায়ত আহিছো যে অসমৰ আধাতকৈ বেছি সমষ্টিত প্ৰাৰ্থী এজনেই আছে। গতিকে মই নাভাবো যে সংবাদ মাধ্যমে ভাল পায় যে প্ৰাৰ্থীৰ বহুত ভিৰ, সংঘাত হৈছে, এনেকুৱা বাতৰিবোৰ ভাল পায়, কিন্তু মই নাভাবো যে এইবাৰ আমি এনেকুৱা বাতৰি আপোনালোকক দিব পাৰিম। রাজ্যের অধিকাংশ বা প্রায় সবকটা কেন্দ্রেই প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাতে যে জেরবার বিজেপি, মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে সেই সত্যটা খোলসা করতে না চাইলেও প্রদেশ বিজেপি সভাপতি কিন্তু অকপট। এ পর্যন্ত 15 জন প্রার্থিত্ব চেয়ে আবেদন করেছেন। টিকট প্ৰত্যাশী হোৱা মানে ভালে, এটা এটা শুভ লক্ষণ। এতিয়ালৈকে 1500তকৈ বেছি প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাশী আমাৰ যি খবৰ আহিছে, 1500তকৈ বেছি প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাশী হৈছে। অৰ্থাৎ 10 জনৰ ওপৰ এভাৰেজ 12-13 জন এটা সমষ্টিত আমাৰ প্ৰাৰ্থিত্ব আমাৰ বিচাৰিছে। গতিকে আমি সকলোকে এজনে যিহেতু টিকেট পাব সকলোৱে জানে। তবে এটাও দিলীপ শইকীয়া স্পষ্ট করে দিয়েছেন যে টিকিট বঞ্চিতরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। প্ৰত্যাশী অনেক, প্ৰত্যাশা এক। গতিকে সকলোৱে ইতিমধ্যে মানসিকভাৱে সাজু হৈছে যে প্ৰত্যাশা আমাৰ এটাই, বিজেপি নেতৃত্বত তৃতীয়টো কাৰ্যকালৰ NDA সরকার অসমত আমি প্রতিষ্ঠা করি। টিকিটের ক্ষেত্রে কাদের প্রাধান্য দেওয়া হবে সেটাও বিস্তারিত জানালেন প্রদেশ বিজেপি সভাপতি। জ্যেষ্ঠ, কনিষ্ঠ, প্রবীণ, নবীন সকলোকে আমি যিমানখিনি পৰা যায় জয়ৰ সম্ভাৱনা যাৰ থাকিব তেওঁলোকক আমি প্ৰাৰ্থিত্ব প্ৰদানৰ আমি চিন্তা কৰি আছো। যদিও দিলীপকে পাশে রেখেই মুখ্যমন্ত্রীর দাবি 50টি কেন্দ্রে আজকে চাইলেই টিকিট দিতে পারবে বিজেপি। মই নাম ক'ব বিচৰা নাই, কিন্তু 50টা সমষ্টিটো আজিও যদি আমাক ওপৰৰ পৰা কয় আজি গধূলি এনাউন্স কৰি দিয়া, আমি এনাউন্স কৰি দিব পাৰোঁ, কাৰণ তাত এজন বা দুজন প্ৰাৰ্থী আছে আৰু দুইজনৰ মাজত বুজাবুজিও আছে যে যিজনেই পালে হ'ব। দুই শীর্ষ নেতার সম্পূর্ণ আলাদা দুটি মন্তব্যে এটি অন্তত স্পষ্ট যে দলীয় টিকিট প্রদানের ক্ষেত্রে দিলীপ এখনও প্রার্থীদের জনপ্রিয়তা, দক্ষতা ইত্যাদি খুঁজে বেড়ালেও মুখ্যমন্ত্রী কাদের টিকিট দেবেন সেটা নিশ্চিত করে ফেলেছেন ইতিমধ্যেই। আর তাই অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়েই বলছেন 50 জনের শর্টলিস্টের কথা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।